निज सर्वशक्ति स्तत्रार्पिता नियमितः स्मरणेन कालः एतादृशे तव कृपा भगवन् ममापि दुर्दैवमीदृशमिह जनिनानुरागः। তাহলে এই দ্বিতীয় শ্লোকে মহাপ্রভুর মুখনিঃসৃত শিক্ষাষ্টকের দ্বিতীয় শ্লোকে এবং সেই শ্লোকের ব্যাখ্যায় শ্রীল ভক্তিময় ঠাকুরের সম্বন্ধন ভাষ্যে আমরা এই নামাপরাধগুলো আগের দিনে চর্চা করেছি। এই 10টা নামাপরাধ হচ্ছে দুর্দৈব, দুর্দৈব ঈদৃশম, দুর্দৈব ঈদৃশম ইহা অনুরাগ না অজানি। হে ভগবান, আপনি সমস্ত শক্তি আপনার নামে দিয়েছেন, কিন্তু আমার দুর্দৈব, নামাপরাধ দুর্দৈব কি এই নামে তো আমার রুচি অজানি, জন্মায়নি। সেই জন্য এবারে বলছেন নামজপ পরাণাং কর্মান্তর্গত পাপ ত্যাগ পুণ্য সঞ্চয়ে চেষ্টা ন কর্তব্যা। যারা নাম জপ পরায়ণ তাদের পক্ষে কর্মকাণ্ডের অন্তর্গত পাপ ত্যাগ করা, পাপ মুক্ত হওয়া অথবা পুণ্য অর্জন, পুণ্য সঞ্চয় করার চেষ্টা কর্তব্য নহে। কাদের ক্ষেত্রে? নাম জপ পরায়ণ, যারা নাম জপ নামাশ্রয়ী হয়েছেন। নাম জপ পরায়ণাং কর্মান্তর্গত পাপ ত্যাগ পুণ্য সঞ্চয় চেষ্টা ন কর্তব্যম, করা উচিত নয়। কেন উচিত নয়? তেষাং শ্রদ্ধাবতাং কর্মাধিকার শূন্যত্বাৎ। কেন কর্তব্য নয়? সকলেরই তো কর্তব্য কি পুণ্য কার্য করি, সঞ্চয় করি, পাপ ত্যাগ করি। বলছেন তারা শ্রদ্ধা উৎপন্ন হয়েছে, তাদের শ্রদ্ধা যখনই উৎপন্ন হবে, মৎকথা শ্রবণাদৌ বা শ্রদ্ধায় আবন্ন জায়তে। ভগবান শ্রীমদ্ ভাগবতে উদ্ধবকে বলছেন তাবৎ কর্মাণি কুর্বীত না নির্বিদেত यावता মৎকথা শ্রবণাদৌ বা শ্রদ্ধায় আবন্ন জায়তে। যতক্ষণ পর্যন্ত নির্বেদ উপস্থিত না হয় ততক্ষণ কর্ম করতে থাকো। ওই যে গীতার প্রথম শতকের কথা এখনই হলো চর্চা। অথবা মত কথা শ্রবণাদৌ বা শ্রদ্ধা যাবন না জায়াতে, অথবা আমার কথা শ্রবণের শ্রদ্ধা যতক্ষণ পর্যন্ত তোমার উৎপন্ন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাবৎ কর্মাণি করবি, তো ততক্ষণ কর্ম করনা চাই, করা উচিত। তো তার মানে কি, যখনই ভগবত কথায় শ্রদ্ধা উৎপন্ন হয়ে যাচ্ছে, কথা বিচিনী শ্রদ্ধা, তখন আর সে কর্মের অধিকার থাকছে না তার, আর করা উচিত নয়। সেই জন্য যাদের শ্রদ্ধা হয়নি ভগবত কথায়, যারা শ্রদ্ধাবত নয়, যাদের নির্বেদ হয়নি, জ্ঞানের অধিকার হয়নি, তারা করবে। কিন্তু নাম জপ পরায়ণ, নাম জপ পরায়ণ কেন হয়েছে? যার ভিতরে শ্রদ্ধা হয়েছে যে কৃষ্ণ নামের দ্বারাই আমার সর্বসিদ্ধি হবে, এই প্রকার শ্রদ্ধা নিয়ে যারা নাম জপ পরায়ণ হয়েছে তাদের কর্মে অনধিকার হয়ে গেছে, আর অধিকার নেই। অতএব তাদের পক্ষে এই পাপ খালন করা আর পুণ্য সঞ্চয়ের চেষ্টা করাটা উচিত নয়, কর্তব্য নয়। বোঝা গেল? কিন্তু তে যদি নামাপরাধ যুক্তা ভবন্তি, বলছেন তা তো নয় হলো, নাম জপ পরায়ণ হয়েছে, শ্রদ্ধা হয়েছে নামে, সব ঠিক আছে, কর্মের অধিকার নেই, পাপ খালনের চেষ্টা, পুণ্য সঞ্চয়ের চেষ্টা করা কর্তব্য নয়। কিন্তু যদি তারা যদি নাম অপরাধ যুক্ত হয়, বহু বচন এখানে ভবন্তি, তারা যদি নাম অপরাধ যুক্ত ভবন্তি তারহি, তখনই, তাহলে তদপরাধ হানায়, তারহি থেকে তাহলে হয়েছে বাংলায়, তাহলে তদপরাধ হানায়, সেই অপরাধ নাশ করবার জন্যে, অপরাধ দূর করার জন্যে, তেষাং ইয়া ব্যাকুলতা, তাদের যে ব্যাকুলতা, তয়া অবিশ্রান্ত প্রযুক্তানি কৃষ্ণ নামানি, সেই ব্যাকুলতার দ্বারা, সেই ব্যাকুলতা হইতে অবিশ্রান্ত কৃষ্ণ নাম প্রযুক্ত হইলে, ওইভাবে ব্যাকুল হয়ে যে দিন রাত্রি কৃষ্ণ নাম করতে থাকে অবিশ্রান্ত হয়ে, কৃষ্ণ নামানি তত্তৎ অপরাধ অবসর বিনাশেন নিসর্গতয়া, তখন কৃষ্ণ নামগুলি ওই যে উচ্চারণ করছে সে ব্যাকুল হয়ে, সেই অপরাধ থেকে বাঁচার জন্য, অপরাধকে দূর করার জন্য,
তখন কি হবে? অবিশ্রান্ত প্রযুক্ত এই কৃষ্ণ নামগুলো সেই অপরাধের অবসর বিনাশ করে, অর্থাৎ তারা অপরাধ আসতেই দেবে না। যে কৃষ্ণ নামই করছে, অপরাধ কখন থাকবে? তারা শতাং নিন্দা কখন করবে? আর শিব বিষ্ণুর সমান বিচার কখন করবে? গুরুকে কখন অবজ্ঞা করবে? এগুলো তার করছে না, সে নাম করছে ব্যাকুল হয়ে খালি অপরাধ নাশের জন্যে। তখন কি হবে? অপরাধ অবসর বিনাশে না, অপরাধের আর অবসর রাখবে না সে অবিশ্রান্ত কৃষ্ণ নাম। এবং নিসর্গতয়া তেষাং হৃদয়ং তদপরাধ শূন্যং করতি। নিসর্গতয়া অর্থাৎ নিসর্গের কারণে তাদের হৃদয়ে, স্বভাবের কারণে, নামের স্বভাবে, নামের যে নিসর্গ, তেষাং হৃদয়ং তদপরাধ শূন্যং করতি, অপরাধের অবসর আর আসবে না। আর যে অপরাধ তার হৃদয়ে ছিল সেই অপরাধগুলোকে নাম প্রভু দূর করে দেবেন। অবিশ্রান্ত প্রযুক্তানি তানি এব অর্থকরানি চ, এটা শ্লোক আছে শাস্ত্রে। নামাপরাধ যুক্তানাং নামান্যেব হরন্ত্যঘম, ও এখানে দিয়েওছেন তো এখানে ভক্তনাথ ঠাকুর। শাস্ত্রবাক্যং যথা, বলছেন এই কথাটা আপনি কোত্থেকে পেলেন? বলছে প্রমাণ দিচ্ছি পুরাণ থেকে, ওই পদ্মপুরাণে। নামাপরাধ যুক্তানাং নামান্যেব হরন্ত্যঘম, বলছেন নামাপরাধ যুক্ত যারা ব্যক্তি তাদের নামই তাদের ওই অপরাধ হরণ করবেন, অন্য কিছুর দ্বারা যাবে না। সাংসারিক প্রায়শ্চিত্ত করলে নামাপরাধ যাবে না, নামই একমাত্র হরণ করতে পারেন। অবিশ্রান্ত প্রযুক্তানি তানি এব অর্থকরানি চ, যদি অবিশ্রান্ত রূপে প্রযুক্ত হয় তখন সেটা অর্থকরানি হয়। প্রয়োজন সাধকানি ভবতি, তখন প্রয়োজন সাধন করে, অর্থাৎ নামাপরাধ দূর হয়ে যায় আর নামাপরাধ আসার অবসর থাকে না। যদা নামাপরাধ ভাবাত হরিনাম না অনুরাগ জায়তে, যখন, যদা মানে যে সময়ে, যখন নামাপরাধের অভাবে কারণে হরিনামে অনুরাগ জন্ম হবে, নামাপরাধ না থাকার জন্য হরিনামে অনুরাগ জন্মাবে, তদা তখন তেষাং সর্বার্থ সিদ্ধির ইতি উপদিষ্টং, তখন তাদের সর্বার্থ সর্বপ্রকার প্রয়োজন সিদ্ধি হবে। ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার। তেষাং সর্বার্থ সিদ্ধি কেশাং শ্রদ্ধাবতাং নাম জপ পরাণং। সর্বার্থ সিদ্ধি এর আগে বলা হয়েছে না, শ্রদ্ধাবতাং নাম জপ পরাণং তেষাং সর্বার্থ সিদ্ধিরিতি উপদিষ্টং, এইটা মহাপ্রভুর দ্বারা উপদিষ্ট হইয়াছে। গীতি তুহ দয়া সাগর তারইতে প্রাণী নাম অনেকা তুয়া শিখাওলিয়ানি, সকল শকতি দেই নামে তোহারা, গ্রহণে রাখলি নাই কাল বিচার, তুহ দয়া সাগর তারইতে প্রাণী। আশাবরী রাগ, লোফা তাল। শ্রীনাম চিন্তামণি তোহারি সমানা, বিশ্ব বিলালি করুণা নিদান, তো দয়া সাগর তারইতে প্রাণী, তোয়া দয়া ওইচন পরম উদারা, অতিশয় মন্দনাথ भाग हमारा, नाहि जान मलन में अनुराग मोर, भक्ति विनोद चित दुखे विभोर, तो दया तो दया सागर
तारयिते प्राणे। चैतन्य चैतामृतम। अनेक लोकेर वांछा अनेक प्रकार, कृपाते करिल अनेक नामेर प्रचार। खाइते शुइते यथा तथा नाम लय, काल देश नियम नहीं सर्व सिद्धि है। सर्वशक्ति नामे दिल करिया विभाग, आमार दुर्दैव नामे नहीं अनुराग। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। नाम नामकारी बहुधा निज सर्वशक्ति, सत्रार्पिता नियमिता स्मरणेन कालः। एतादृशे तव कृपा भगवन् ममापि, दुर्दैवमीदृशमिह जनिनानुराग।